তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বে মাখো মাখো বাংলার আকাশ। যদিও সেই বিতর্কে জল ঢেলেছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সন্ধ্যায় মমতা অভিষেকের বৈঠক, তাতেও আটকে থাকেনি দ্বন্দ্ব। এদিকে আবার পঞ্চায়েত নির্বাচনে ফ্রন্ট ফুটে থাকা অভিষেকই নাকি ডায়মন্ড হারবারের মধ্যেই গণ্ডি বেঁধেছেন নিজে, সেই গুঞ্জনও শোনা যাচ্ছে অন্দরে। অভিষেকের এক পা পিছনও নিয়ে এবার কি অন্য হাওয়া সবুজ শিবিরে? কারণটা উস্কাচ্ছে একগুচ্ছ পোস্টার। উত্তর ২৪ পরগনার বসিরহাটের আনাচে কানাচে এবার চোখে পড়ছে মমতা অভিষেকের পোস্টার। তাতে লেখা, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা সম্ভব নয়। আর তাতেই শুরু জোর জল্পনা। দোকান খুলে দেখলাম যে পোস্টার মারা আছে সমস্ত জায়গায় এবং কারেন্ট পোস্টার উপরে লেখা আছে। কারা মেরেছে মনে করেন? তা বলতে পারছি না। বসিরহাটের মিনাখা হাসপাতাল মোড়, গোলদারপাড়া মিনাখা বাসস্ট্যান্ড, হাসনাবাদের মাখালগাছা, তকিপুর, হাবাসপুর সহ একাধিক জায়গায় দেখা গেল সেই পোস্টার। পোস্টারের নিচে লেখা, সৌজন্যে জয় হিন্দ জয় বাংলা টিম। কারা এই টিম? জানা যাচ্ছে মূলত তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক জুনায়েদ খানের তৈরি তৃণমূল সোশ্যাল মিডিয়া টিমেরই আরেক নাম জয় হিন্দ জয় বাংলা টিম। যদিও পোস্টারের কথা অস্বীকার, বিতর্কে জড়াতে নারাজ তৃণমূল। আমার জানা দরকার আছে কি কারা এই পোস্টারটা মেরেছে এবং কোন সদস্যরা মেরেছে। ব্যাপারটা খুঁটিয়ে নাটিয়ে আমি দেখে তারপর আমি উত্তর দেবো। এটা একটা বাস্তব কথা, যে কোনো যুদ্ধ জিততে হলে সেনাপতি ছাড়া তো যুদ্ধ জয় করা সম্ভব হয়ই না। যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সাল থেকেই আমাদের সেনাপতিকে মাঠে নামিয়েছেন লড়াই করার জন্য, এবং তার নেতৃত্বে তার সেনাপতিত্বে আমরা লড়াই করছি। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো জায়গায় ভুল লেখা আছে, এবং আগামী দিন লড়াই আছে। ২০২৪ সালে আমি নিশ্চিত সেনাপতি মাঠে থাকলে আমরা যুদ্ধ জয় করতে পারবো। নেত্রী বা সেনাপতির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা তাদের নির্দেশ অনুযায়ী দল করি। কিছু ধান্দাবাজি বা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্য এইগুলো করছে। এর মধ্যে আমাদের এলাকায় কোনো বিভাজন নেই। কারা করছে এটা আমরা খোঁজ নিয়ে দেখবো নিশ্চয়ই। গোটা ঘটনায় কটাক্ষ করতে ছাড়লো না বিজেপিও। একদম সেটা হতে পারে, আবার এটাও হতে পারে শান্তিপ্রিয় মানুষজনকে সন্ত্রাসের মধ্যে রাখা, ভয়ভীতি দেখানো, যে তৃণমূল যদি ভোট না দেয় তাহলে আপনাদের পরিবেশ সমাজ খারাপ হবে, বোমা বন্দুক গুলি আছে আমাদের কাছে, আমরা যুদ্ধ করব, এটাও হতে পারে। তবে এই ঘটনা কি নিছকই বিরোধীদের কাজ, নাকি কোথাও গিয়ে তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বেরই ধিকি ধিকি আঁচ পৌঁছে গেছে একেবারে তৃণমূল স্তরে? সেই নিয়ে রয়েই গেল জল্পনা। বসিরহাট থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।